সবাই দৌড়াদৌড়ি করে গেল, ইস্তার খোদাও নাই, ওটাও জ্বলে গেছে। তার ধর্মযাজী যে জাদুকর্ণী ও জ্বলে ছাই হয়ে গেছে। লাবান এবার ঘোষণা দিল, বুঝতে পেরেছি এটা ইয়াকুব আলাইহিস সালাম ওনার আল্লাহর কুদরত। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আসো সবাই, বুঝতে পেরেছি এতদিন যা করেছি সব ভুল, এখন আমাদেরকে যেতে হবে এক ও অদ্বিতীয় আল্লাহর দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো ফাদ্দানবাসী সবাই তার লাবানের ডাকে সাড়া দিলেন, সবাই গিয়ে তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই হলো ইয়াকুব আলাইহিস সালাম। এখান থেকে যখন এর মধ্যে কিছুদিনের মধ্যে কেনান থেকে খবর আসলো যে হযরতে ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তখন তিনি তার পুরা সন্তান 12 জন সন্তান, তারপরে মেয়েটা দিনেজা সব সহ এট এ টাইমে ফাদ্দান থেকে তিনি কেনানে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কেনানে অবস্থান করছেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনাটা কোরআন শরীফের মধ্যে তুলছেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে ছোট্ট একটু টাচ দিয়ে আমি এখানে শেষ করব, আর আগামী পরের জুমাতে ইনশাআল্লাহ এর পরিপূর্ণ আপনাদেরকে বলার চেষ্টা করব। এটা ইউসুফ আলাইহিস সালামের কাছে এই ইহুদি পাদ্রীরা এসে ঘোষণা দিলেন, বলতে লাগলেন যে সাবাবে নুজুল যেটা আমি বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালাম ব্যাপারে আমার নবীজি পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এসে ইহুদি পাদ্রীদের দোষ পেয়ে এই সমস্ত কাফিরের আসে বলতে লাগলো, আপনি যদি নবী হন, যেহেতু আপনি কোনো কেতাবও পড়েননি, কোনো স্কুল কলেজও ভর্তি হননি, কোনো লেখাপড়া করেননি, কাজে আপনি যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনি নবী। কি বলতে হবে? যে কেনানে ছিল ইয়াকুবের বাড়ি, কিন্তু তার সন্তানগণ সহ পরে তারা মিশরে গিয়ে কেমনে বাস করলেন। মিশর কোথায়, কেনান কোথায়, মিশর প্রায় 1 নয় 2 নয় প্রায় 30 দিনের রাস্তা তৎকালীন সময়ে। তো এই মিশরে গিয়ে তারা কেমনে, মিশরের মেনফিস শহরের পার্শ্বে নীল নদের ত্রিমোহনার কাছে তারা গিয়ে বসবাস শুরু করলেন। এখান থেকে ইহুদি গোষ্ঠীর উদ্ভব হলো। কি কথা কি বুঝতে পেরেছেন? এই ইয়াকুব আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম ছিল ইয়াহুদা, আর এই ইয়াহুদার নামে যে বংশের নাম তার নাম কি? ইহুদি। তবে তৎকালীন সময়ের যারা ইহুদি ছিল তারা ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে, কিন্তু পরবর্তীতে যারা আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে গেছে, বর্তমান ইসরায়েলের ইহুদি, এরা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। এরা তৎকালীন সময় সেই হাকিকতে ইহুদি নয়। কথা কি বুঝতে পেরেছেন? তা শোনেন, তো এখন এখান থেকে রসুলকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হচ্ছে, আয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলছেন আপনি নবী, তাহলে নবীদের কাছে সকল নবীর সংবাদ থাকতে হবে। কথা ঠিক না? বা ঠিক করে? তাহলে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানগণ সহ কেনান থেকে কিভাবে মিশরে গেলেন, সেখানে কিভাবে তারা বাস করলেন, এবং তার ঘটনাটা আমরা জানতে চাই। তখন আমার আল্লাহ কুদরতওয়ালা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল ইউসুফ নাজিল করলেন। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমার বন্ধু আপনার কোনো টেনশন নাই, সব তো আমি আল্লাহ জানাবো। নবী শব্দের অর্থই হচ্ছে দুনিয়াবাসী যা জানে না সেই অজানা খবরগুলি দানকারী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অজানা খবরগুলি সবাইকে শিখাবেন, আমি আল্লাহ আপনাকে শিখাবো, আর আপনি দুনিয়াবাসীকে শিখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। সূরা ইউসুফ শুরু হলো প্রথম আলিফ লাম র। আয় আমার বন্ধু ওদেরকে বলেন, ওরা যদি ভালো বোঝে তাহলে আলিফ লাম র এই 3টি অক্ষরের অর্থ ওরা করে দেখ। ওরা তো আরবিতে খুব পারদর্শী। প্রথমে ওদেরকে ঠ্যাক দিলেন। কাফেররা বলতেছে এটা কি শব্দ, এই শব্দের অর্থ করা কি সম্ভব? আমার নবী বলেন আমার কাছে অর্থ আছে। যেটা বলুন সুবহানাল্লাহ। যাচ্ছি না সে অর্থগুলি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই সীমাবদ্ধ থাক, যেহেতু এই ব্যাপারে প্রত্যেক সমস্ত বিশেষ করে যারা তাফসীর কারক সবাই বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু বিমুরাদিহি বিহি। এই সমস্ত হরফে মুকাত্তাত আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সদ, যাবতীয় হরফে মুকাত্তাতগুলির অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না, যদিও আল্লাহ পাকের দয়ায় আমরা তাসাউফপন্থী যারা এগুলি অর্থ আমরা জানি, আলহামদুলিল্লাহ জোরে বলেন, কিন্তু আমরা জানাতে চাচ্ছি না। এখানে পরবর্তী আয়াত
তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আয় আমার বন্ধু, আয় আমার হাবিবি, আয় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় শুনে রাখুন, এগুলো হলো সুস্পষ্ট আয়াত, সুস্পষ্ট নিদর্শন, যেগুলো দুনিয়ার কেউ জানে না। ওই কাফিররা, মুশরিকেরা, মুমিন কেউই জানে না, একমাত্র আসমানি কিতাব ছাড়া। আমি আসমানি কিতাব তাওরাতে যে কথাগুলো লিখেছিলাম, ওই কথাগুলি আমি আপনাকে পেশ করতেছি। সুস্পষ্ট কিতাবের আয়াত, এই আয়াতগুলি ছিল কোরআনের আয়াত। ওখান থেকে সামান্য কিছু আমি আল্লাহ লাউহে মাহফুজ থেকে নিয়ে নিয়ে তাওরাত, ইনজিল, জবুরের মধ্যে দিয়েছিলাম। এটা হলো সেই কিতাব, সেই স্পষ্ট কিতাবের নিদর্শন। ও আমার বন্ধু, আপনি যখন কথাগুলি বলবেন, হুবহু যখন তাওরাতের কিতাবের সাথে মিলে যাবে, এই কথাগুলি শুনাইয়া দিয়া ইহুদি ওস্তাদগণ সহ এই কাফিরগুলোকে আমি আল্লাহ মুসলমান বানাতে চাই। যখন নবীজির কথা মিলে যাবে, এই 111 আয়াত বিশিষ্ট সূরাতুল ইউসুফ যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, ইহুদি নেতারা সবাই বলতে লাগলো, এমন কথাগুলি আসমানি কিতাব ছাড়া বলা সম্ভব না। তারা সকলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন এটা দিলেন, এর বিষয়গুলি নিয়ে আমি পরতে আলোচনা করব। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল, পড়েন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ বলতেছেন যে আমি আপনাকে অনেক উত্তম ঘটনা শোনাচ্ছি। সুবহানাল্লাহ পড়বেন না? নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। এই আহসানাল কসাসের ব্যাখ্যা করলে আমার 5 ঘন্টা লাগবে, যে আহসানাল কসাস কেমন উত্তম ঘটনা আল্লাহ শিখাচ্ছেন। এই উত্তম ঘটনা কি, এ কথা বলতে সময় অনেক দরকার, কিন্তু এখানে তো অত সময় আমি দিতে পারবো না। আল্লাহ বলছে সর্বোত্তম ঘটনা আপনাকে শোনাচ্ছি, যে আহসানাল কসাস, যে ব্যাপারে এখানে আসছে, দেখেন আয়াতের অর্থ, ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এর পূর্বে আপনি যা জানতেন না। তার মানে কি, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানেন, খুব ভালো করে বোঝেন, যা জানেন তা আমার আল্লাহর কুদরত থেকেই জানেন। এই কথাটা মনে রাখবেন তো। আল্লাহর হাবিব যেটুকু গায়েব জানেন, যতটুকু এলেম জানেন, যা জানেন সবকিছু কার দেওয়া? আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত। এই বিশ্বাসটা রাখতে হবে। তাছাড়া হুজুর জানেন না বলতে হবে তাহলে আল্লাহ জানে না। আল্লাহ যেহেতু বলতেছেন আমি জানাচ্ছি, এই কোরআন, এই সূরা ইউসুফে এসেছে, তিলকা আমবাউল গায়বি নুহিহি ইলাইক। আমার বন্ধু, যতগুলি কথা আপনাকে শোনাচ্ছি সবই হলো গায়েবের এলেম। সবই কিসের এলেম? আমবাউল গায়ব। বুঝতে পারতেছেন? আম্বা শব্দের অর্থ খবর সমূহ, গায়ব মানে গায়ব, অদৃশ্যের খবর। আমি আল্লাহ নুহিহি ইলাইক, আমি আল্লাহ আপনার কাছে সেগুলি ওহী করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীজিকে গায়েব দান করেছেন। আর আজকের বাতিল 72 বলতেছে নবী গায়েব জানে না, তার মানে আল্লাহর কোরআনই তারা অস্বীকার করছে। বলতে হবে আল্লাহ জানাইছেন, নবীজি জানেন। নবীজি নিজের থেকে কিছুই জানেন না, কিছুই বলেন না। যা বলেন, যা জানেন সব আল্লাহর কুদরত থেকে বলেন এবং জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা দিয়েই আল্লাহ বোঝাতে চাচ্ছেন, বন্ধু আপনাকে উত্তম ঘটনা আমি শোনাচ্ছি, শিখাচ্ছি, এইগুলি আপনি শুনুন আর ওদেরকে বলেন। এখন এর মধ্য দিয়ে কি ঘটনা, যে ব্যাপারে আপনি বেখবর ছিলেন, আপনি জানতেন না, আগে খবর ছিলেন না। এই গাফিলিন শব্দের অর্থ উদাসীন বলা যাবে না। এই গাফিলিন শব্দের যদি কেউ উদাসীন বলে তাহলে সে বেঈমান হবে। আমার নবী উদাসীন ছিলেন না। আমার আল্লাহ বলতেছেন, আপনি যা আমার পক্ষ থেকে আগে জানতেন না, এখন আমি আল্লাহ তা জানিয়ে দিচ্ছি। যেটা বলুন সুবহানাল্লাহ। এখানে
إذ قال এবার আসতেছে إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। এবার আল্লাহ বলছেন, বন্ধু আপনি সেই সময়ের কথা স্মরণ করুন, ঈদ যখন বললেন ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বয়স তখন তার 13 বৎসর। কত? মতান্তরে 7 বৎসর, 13 বৎসর, বিভিন্ন মতান্তর এসেছে। ইমাম সুদ্দী রহমতুল্লাহ বর্ণায় 13 বৎসর। এই 13 বৎসরের শিশু সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, ঈদ কলা, যখন তিনি বললেন, কলা ইউসুফ আলাইহিস সালাম লি আবিহি, তার আব্বাকে, বিয়া আবাতি, আমার আব্বাজান, ইন্নি নিশ্চয়, রাআইতু দেখলাম, 11 কাউকাবান, 11টি উজ্জ্বল তারকা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াস শামসা, সূর্য, ওয়াল কমারা, চন্দ্র, রাআইতুহুম, আমি দেখতে পেলাম তাদেরকে, এই 11টি উজ্জ্বল তারকা, আর এখান থেকে সূর্য আর চন্দ্র, রাআইতুহুম, তাদেরকে আমি দেখলাম কি, লি, আমাকে, সাজিদিন, সেজদা করতে। সুবহানাল্লাহ জোরে বলুন। আমি দেখলাম যে সমস্ত তারকা, 11টি তারকা, উজ্জ্বল তারকা, কাউকাব এবং সূর্য ও চন্দ্র, এগুলিকে আমার কাছে সেজদা অবনত অবস্থায় দেখলাম। শুরু হয়ে যাচ্ছে কিন্তু খবর, তারকা সেজদা করছে। রাআইতুহুম লি সাজিদিন, পরিষ্কার কথা, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি সব কিছু দেখলাম। এই কাউকাব কেন ব্যবহার করা হলো? এখানে আরেকটা জিনিস এসে গেল। নাজমুন শব্দের অর্থ হলো নক্ষত্র। নাজমুন শব্দের অর্থ কি? যে আলো দেয়, নিজের আলো আছে। আর কাউকাব হচ্ছে উজ্জ্বল তারকা। এই উজ্জ্বল তারকা এখানে হলো, তার মানে হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নাজম, তিনি নবী, আর অন্য ভাইরা তারা নবী নয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? অন্য ভাইরা তারা নবী নয়। এই 11টি তারকা হচ্ছে 11 ভাই, আর সূর্য চন্দ্র হচ্ছে তার আব্বা এবং আম্মা। এখন এই যে ঘটনা কোরআন শরীফে আসতেছে, কত বড় বিশাল ঘটনা, আমি পর্যায়ক্রমে ভিত্তিতে বলার চেষ্টা করব। আজকে শুধু এইটুকুই বললাম যে তিনি এই স্বপ্নটা যখন দেখলেন, তার আব্বার কাছে কথাটা যখন গোপনে বললেন, তার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবা, শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু, তোমার ভাইয়েরা এটা ঈর্ষা পরায়ণ হবে, তুমি ছোট মানুষ, তোমার ভাইয়েরা তোমার প্রতি ঈর্ষা পরায়ণ হবে, স্পর্শকাতর জিনিস এটা, যে তুমি ভাইরা তোমাকে সেজদা করছে, তোমার আব্বা আম্মা তোমাকে সেজদা করছে, এটা পরিষ্কার অর্থ। সুতরাং এইটা ঘটবে, এর মধ্যে সন্দেহ নেই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কারণ নবী রাসূল আলাইহিস সালাম যেটাই স্বপ্ন দেখেন সেটাই ওহী। ওহী ঘটবেই, কেউ মানুক আর না মানুক, জানুক আর না জানুক, বিশ্বাস করুক আর না করুক। যারা বিশ্বাস করবে তারা মুমিন, যারা বিশ্বাস করবে না তারা বেঈমান। কিন্তু ওহী যা বলা হয়েছে ঘটবে। তিনি বললেন এটা ঘটবেই, কিন্তু এটা সহ্য করবে না শয়তান, ইবলিস। ইবলিস ইন্নাশ শাইতানা আদুবুম মুবিন, তিনি বলতেছেন শয়তান তো স্পষ্ট শত্রু, তোমার ভাইদের উপরে নির্ভর করে, ভর করে, তোমার ভাইদের মাধ্যমে তোমার শত্রুতা, তোমার উপরে ষড়যন্ত্রের জাল সে বিছাতে পারে। এই জন্য এটা তোমার ভাইদেরকে বলতে যেও না। এই কথাটুকু তিনি আব্বা তাকে সতর্ক করে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, তিনি তো এটাই না আব্বার কাছে বলেছেন, ওইটা আবার ওই বেলহে শুনেছে, বেলহে আবার সকল সন্তানের কাছে বলে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এটা বিশাল হয়ে গেছে। লাস্টে গিয়ে কি ঘটনা ঘটবে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন পরবর্তীতে। আমি আজকে এই পর্যন্তই শেষ করছি, যেহেতু সময় নেই। আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, যে আমরা যেন কোনো ক্ষেত্রেই যেন শয়তানকে আমাদের কাছে প্রশ্রয় না দিই। কারণ শয়তান কিন্তু তিলকে তাল, তালকে কাঁঠাল করে। কথা বুঝতে পেরেছেন? তিলকে তাল, তালকে কাঁঠাল, কাঁঠালকে বিশাল বড় ডোল বানায় ফেলবে, উল্টা পাল্টা করে ফেলবে। শয়তান এত বড় খারাপ। একজন আল্লাহর ওলি বলতেছিলেন, এই আপনি ইয়ার মধ্যে শয়তান ইবলিসের সাথে তার দেখা হচ্ছে। ইবলিস হাসতেছে। কি রে ইবলিস, হাসিস কেন? কই হুজুর, আজকে আমি একটা ছোট্ট ঘটনা ঘটাইছি, তার উপর একটা মার্ডার হয়ে গেছে। এর মার্ডার হলো মানে? বলে আমি কিছুই করিনি, আমি শুধুমাত্র এই রাস্তার মধ্যে একটু মধু মতান্তরে চিনি ছিটাই দিছিলাম, বাস। তারপর কি হলো? কই ওই মধু চিনি মিষ্টি খাওয়ার জন্য টিকটিকি ছুটে আসলো।
এবার পিঁপড়া ছুটে আসলো, পিঁপড়াকে খাওয়ার জন্য টিকটিকি আসলো, টিকটিকি খাওয়ার জন্য বিড়াল ইঁদুর আসলো, ইঁদুরকে খাওয়ার জন্য বিড়াল আসলো, বিড়ালকে আবার ধরার জন্য কুকুর আসলো। তো বিড়ালের মালিক, বুঝতেছেন নাকি আপনারা? এটা শয়তানের ডায়েরিতে বলতেছে, আল্লাহর ওলির কাছে শয়তান স্বীকারোক্তি দিচ্ছে। শয়তান বলতেছে, আমি শুধুমাত্র একটু মিষ্টির শিরা রস ফেলে দিয়েছিলাম, এর উপর ভিত্তি করে পিঁপড়া আসলো, পিঁপড়াকে খাওয়ার জন্য টিকটিকি আসলো, টিকটিকিকে খাওয়ার জন্য ইঁদুর আসলো, ইঁদুরকে খাওয়ার জন্য বিড়াল আসলো, বিড়ালকে খাওয়ার জন্য এসে কুকুর ধাক্কা মারলো। এই কুকুর ধাক্কা মারার কারণে বিড়ালের মালিক গিয়ে কুকুরটাকে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেললো, কুকুরের মালিক এসে বিড়ালের মালিককে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেললো। কথা বোঝার চেষ্টা করবেন, শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয়। শয়তান তিলকে তাল, তালকে কাঁঠাল কিভাবে বানায়, সে কিন্তু বড় কাজ করে না, ছোট্ট করে রাখে। একটু শিরা ফেলাইছে, এটার উপর ভিত্তি করে আসলো পিপিলিকার পরে আপনার কি টিকটিকি, টিকটিকির পরে ইঁদুর, ইঁদুরের পরে বিড়াল। এখন বিড়ালে যখন কামড় দিছে কি কুকুরে, বিড়ালের মালিক তো আছে একজন, এই বিড়ালের মালিকে চাই আমার বিড়ালকে কামড় দিল কেন কুকুর, কুকুরের দিছে বাড়ি মাথায়, কুকুর মরে গেছে। এখন কুকুরের মালিক সে বলতেছে, আরে তোর স্পর্ধা তো কম নয়, আমার কুকুরকে মারি ফেললি। ও এসে আবার কুকুরের মাথার যেমন ও বাড়ি দিছে, ও কুকুরের বাড়িটা আবার ওই বিড়ালের মালিকের মাথায় মারছে। বাস, মালিক শেষ। এখন কি হবে? এখন মার্ডার হয়ে গেল, বিচার চলছে। আমি আপনাদের খেদমতে বলছি, ইবলিস শয়তান কিন্তু এভাবে কাজ করে, সামান্য একটু কাজ করবে আর বাকিগুলো আপনাকে কলুর বলদের মতো খাটাই নেবে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আমরা যেন ইবলিসের তাড়না নাই পড়ি, জোরে করেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে ইবলিস থেকে বাঁচান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত শয়তান মরদুদ ইবলিস থেকে আমাদেরকে রক্ষা করুন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহ হেফাজত করুন, সবাই বলেন আমিন। এই শয়তানি প্ররোচনায় পড়বে, ঈর্ষা কাতর এবং পরশ্রী কাতর হবে ইয়াকুব আলাইহিস সালামের বাকি 10 জন ছেলে। ইউসুফ আলাইহিস সালামকে কত কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমার আল্লাহর কুদরত থেকে ইউসুফ আলাইহিস সালামকে এই ঘটনার মধ্য দিয়ে তাদেরকে অবশ্যই তার হুকুমতের আওতায় নিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কোথা থেকে কোথায় উঠাবেন, এই ভাইদেরকে ইউসুফ আলাইহিস সালামের কাছে কিভাবে বিনয়ী করাবেন, কিভাবে তার আন্ডারে করে দিবেন, সব বিষয়গুলি এই কোরআনের এই আয়াত শরীফে সূরার মধ্যে এসেছে। পর্যায়ক্রম ভিত্তিতে আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব।